পবিত্র বৃহস্পতিবার দিন অত্যন্ত দামি দিন। পবিত্র বৃহস্পতিবার দিনে আল্লাহ তাআলার রহমতের দরজা খোলা থাকে। সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। এই বৃহস্পতিবার দিনে দুটি ইস্তিগফার আমি গুনাহগার যে নিয়মে বলবো সেই নিয়মে পাঠ করুন। যদি এই দুটি ইস্তিগফার পড়তে পারেন, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, আল্লাহ তাআলা চোখের গুনাহ, জবানের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, সর্ব অঙ্গ পতঙ্গের সমস্ত গুনাহ, সগীরা কবিরা, জানা অজানা, শিরকি বেদাতি সকল গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা ক্ষমা করতে ভালোবাসেন। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন এই দুইটি ইস্তিগফার পড়লে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন জাহান্নাম থেকে মুক্তি দিবেন। এই দুটি ইস্তিগফার পড়লে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন এমন উৎস থেকে রিজিক দান করবেন যা আমি আপনি কখনো কল্পনাও করিনি। গায়েবী সম্পদ আসবে, সংসারের চতুর্দিক থেকে নেয়ামত রিজিক আসতেই থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন বৃহস্পতিবার দিনে এই দুটি ইস্তিগফার পড়লে যদি মৃত্যু হয়ে যায় জান্নাতি মৃত্যু হিসেবে কবুল করবেন আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। সকল পেরেশানি, হতাশা, দুশ্চিন্তা আল্লাহ তাআলা ওয়াদা করেছেন দূর করে দিবেন। তো এর চেয়ে সুসংবাদ আর কি হতে পারে? বিপদ আপদ থাকলে বিপদ আপদ দূর করবেন। মনে রাখবেন ইন্নাকা লা তুখলিফুল মিআদ, নিশ্চয় আল্লাহ তাআলা ওয়াদা ব্যতিক্রম করে না, তিনি ওয়াদা পূর্ণ করেন। সুবহানাল্লাহ। সর্বোপরি কথা হলো সকল সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। ওই নারী পুরুষ কতই না ভাগ্যবান যেই নারী পুরুষ পবিত্র বৃহস্পতিবার দিনে এই দুইটি ইস্তিগফার পাঠ করবে। আমি গুনাহগার আপনাদেরকে দুইটি ইস্তিগফার কখন, কতবার, কিভাবে পাঠ করবেন সম্পূর্ণ নিয়ম কানুন বলে দেব। তার পূর্বে আপনারা কষ্ট করে ইস্তিগফার সম্পর্কে শুনুন। যদি আপনারা ইস্তিগফার সম্পর্কে শুনেন তাহলে আমার বিশ্বাস আপনারা কখনোই এই দুটি ইস্তিগফার আমল ছাড়বেন না ইনশাআল্লাহ। ইস্তিগফার সম্পর্কে একটি চমৎকার ঘটনা আছে, সুপ্রসিদ্ধ ঘটনা। এই ঘটনা শুনলেই বুঝতে পারবেন ইস্তিগফার আমল কত দামি আমল। একদা একবার হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি ছাত্রদেরকে পাঠদান করতেছেন। ছাত্ররা সামনে বসা আছে। এমন সময় একজন লোক এসে অভিযোগ করল, হুজুর, আমার সন্তান হচ্ছে না, আমাকে এমন আমলের কথা বলে দিন যে আমল করলে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সলিহিন নেককার সন্তান দান করবেন। তখন হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি ওই ব্যক্তিকে বলে দিলেন, তুমি বেশি বেশি করে ইস্তিগফার পাঠ করো। যদি তুমি ইস্তিগফার পাঠ করতে পারো মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সলিহিন নেককার সন্তান দান করবেন ইনশাআল্লাহ। ওই ব্যক্তি চলে গেল। আরেকজন ব্যক্তি এসে বলল, হুজুর, আমার অনেক অভাবের কারণে খুব কষ্ট পাচ্ছি, আমাকে এমন আমলের কথা বলে দিন যেই আমল করলে আমার অভাব দূর হবে, আমার কষ্ট দূর হবে, আমার ঋণ পরিশোধ হবে। তখন হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি ওই ব্যক্তিকে একই আমলের কথা বলে দিলেন যে তুমি ইস্তিগফার করো, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও। যদি তুমি ইস্তিগফার পাঠ করতে পারো আল্লাহ রাব্বুল আলামিন তোমার অভাব দূর করে দিবে, তোমার ঋণ পরিশোধ হবে। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন। সুবহানাল্লাহ।
তারপরে এই ব্যক্তি চলে গেল। চলে যাওয়ার পরে হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির কাছে আরেকজন ব্যক্তি এসে বলল, হুজুর, আমাকে এমন আমলের কথা বলে দিন যে আমল করলে আমার বিপদ আপদ দূর হবে। তো হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি ওই ব্যক্তিকেও একই আমলের কথা বলে দিলেন। ওই ব্যক্তি চলে গেল। আরেকজন ব্যক্তি এসে বলল, হুজুর, আমার মাঠের মধ্যে খরা লেগেছে, মাঠ পেটে চুরমচুর হয়ে গিয়েছে, বৃষ্টি নাই, মাঠের মধ্যে প্রচন্ড খরা। তো আমাকে এমন আমলের কথা বলে দিন যে আমল করলে আল্লাহ তাআলা উপকারী বৃষ্টি দান করবেন, ফসলের খরা চলে যাবে, উপকারী বৃষ্টি হবে। তখন হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি ওই ব্যক্তিকেও একই আমলের কথা বলে দিলেন, তুমি ইস্তিগফার পাঠ করো। যদি তুমি ইস্তিগফার পাঠ করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন উপকারী বৃষ্টি দিবেন, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন। সুবহানাল্লাহ। তো উপস্থিত ছাত্ররা অবাক হয়ে গেলেন, আশ্চর্যজনিত হলেন, হুজুর সবাইকে একই আমলের কথা বলে দিচ্ছে। তখন উপস্থিত ছাত্ররা বিখ্যাত তাবি হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহিকে প্রশ্ন করলেন, হুজুর, আমরা দেখেছি আপনি সবাইকে একই আমলের কথা বলে দিচ্ছেন, এর কারণ কি? তখন হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি উপস্থিত ছাত্রদেরকে বললেন, আমি নিজের পক্ষ থেকে কিছুই বলি নাই, আল্লাহ তাআলার শিখানো আমলের কথা বলে দিয়েছে আমি সবাইকে। তখন হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি সূরা নূহের 10 থেকে 12 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করে ছাত্রদেরকে শোনালেন এবং অর্থ বলে দিয়ে তাদেরকে বুঝিয়ে দিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا وَيُمْدِدْكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَلْ لَكُمْ جَنَّاتٍ وَيَجْعَلْ لَكُمْ أَنْهَارًا। বিখ্যাত তাবি হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি উপস্থিত ছাত্রদেরকে বললেন, শুনো শুনো, আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা ইস্তিগফার পাঠ করো, নিশ্চয় আমি আল্লাহ ক্ষমাশীল। কোন বান্দা যখন আল্লাহর কাছে ক্ষমা চায়, ইস্তিগফার করে, আল্লাহ সাথে সাথে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ তাআলা এর পরে বলেন, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলেন, ও আমার ছাত্ররা শুনো, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন ইস্তিগফার পড়লে আল্লাহ তাআলা উপকারী বৃষ্টি দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপর হাসান বসরি বলেন, আল্লাহ তাআলা বলেছেন, ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন। আল্লাহ তাআলা ইস্তিগফার পড়লে ওয়াদা করেছেন আল্লাহ তাআলা সন্তান দিয়ে, সম্পদ দিয়ে শক্তিশালী করবেন। আল্লাহ তাআলা সম্পদ দিবেন, আল্লাহ তাআলা সলিহিন নেককার সন্তান দান করবেন ইস্তিগফার পড়লে, সন্তানের প্রয়োজন হলে। সুবহানাল্লাহ। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলেন, ও আমার ছাত্ররা শুনো, এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াজআল লাকুম জান্নাতি ওয়ায়াজআল লাকুম আনহারা। আল্লাহ তাআলা ইস্তিগফারকারীকে জান্নাত দান করবেন, তার জন্য নদী নালা প্রবাহিত করবেন। সুবহানাল্লাহ। ইস্তিগফার আমল কত দামি আমল! যখন হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি অর্থ সহকারে ছাত্রদেরকে বলে দিলেন, তখন সকল ছাত্ররা বুঝতে পারলেন কেন হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তিনি সবাইকে ইস্তিগফারের কথা বলেছিলেন।
আশা করি সকলে বুঝতে পেরেছেন আমরা কেন ইস্তিগফার পড়ব। তো চলুন আমরা একটি হাদিস শুনি, যে হাদিসের মধ্যে আছে, আমি সংক্ষেপে বলবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিগফারকারীর জন্য 3টি পুরস্কারের কথা বলেছেন, শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ নিজের জন্য ইস্তিগফারকে আবশ্যক করে নেয়, সব সময় ইস্তিগফার পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবেসে মোহাব্বত করে তাকে 3টি পুরস্কার দান করবেন। 1 নম্বর পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন তার সকল কঠিন বিপদ আপদ থেকে মুক্তির পথ খুলে দিবেন। সুবহানাল্লাহ। যত বড় বিপদ হোক না কেন, এই বিপদ থেকে মুক্তির পথ আল্লাহ তাআলা খুলে দিবেন, বিপদ আপদ দূর করে দিবেন ইস্তিগফার করলে। সুবহানাল্লাহ। দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন, কেউ যদি ইস্তিগফার পাঠ করে, নিজের জন্য ইস্তিগফারকে আবশ্যক করে নেয়, আল্লাহ তাআলা খুশি হয়ে তার সকল পেরেশানি দূর করে দিবেন। সুবহানাল্লাহ। সকল পেরেশানি দূর হয়ে যাবে ইস্তিগফার করলে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ নিজের জন্য ইস্তিগফারকে আবশ্যক করে নেয়, আল্লাহ তাআলা এমন উৎস থেকে তাকে রিজিকের ব্যবস্থা করে দিবে যা সে কখনো কল্পনা করেনি। অকল্পনীয় উৎস থেকে রিজিকের ব্যবস্থা হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো একবার ভেবে দেখেন, যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেহেতু সত্য, আমরা যদি ইস্তিগফার পাঠ করি আমরা এই পুরস্কারগুলো পাবো। হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মত, আমি নবীজি দৈনিক 70 বার, কোন বর্ণনায় আছে আমার নবীজি বলেন, ও আমার উম্মত, আমি দৈনিক 100 বার, এর চেয়ে বেশি পরিমাণ ইস্তিগফার পাঠ করি, তোমরাও ইস্তিগফার পাঠ করো। সুবহানাল্লাহ। একবার ভেবে দেখেন, সকল আম্বিয়াগণ নিষ্পাপ, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্পাপ, তারপরেও ইস্তিগফার পাঠ করতেন। কেন পাঠ করতেন? যেন আমরা উম্মতেরা বেশি বেশি করে পাঠ করি, ইস্তিগফার করি, তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাই, চোখের পানি ফেলি। আমাদের নবীজির কোনো গুনাহই ছিল না, তারপরে এত পরিমাণ ইস্তিগফার পাঠ করেছেন। অথচ আমরা পাঠ করতেছি না, আমাদের গুনাহ কোনো শেষ নেই, যেদিকে তাকায় সেদিকেই গুনাহ। গুনাহ করতে করতে আমরা এমন পর্যায়ে চলে গেছি, এখন গুনাহের কথা চিন্তা করলে জান্নাতের আশা করতে পারি না, গুনাহের কথা চিন্তা করলে জাহান্নাম ছাড়া উপায় দেখি না, অথচ আমরা ইস্তিগফার পড়তেছি না। চলুন আমরা আল্লাহর কাছে দোয়া করি, ওগো মালিক আল্লাহ, তুমি আমাদেরকে বেশি বেশি ইস্তিগফার পাঠ করার তৌফিক দান করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমি সংক্ষেপে ইস্তিগফার সম্পর্কে বলেছি, আশা করি সকলে বুঝতে পেরেছেন। এখন শুনুন, কোন 2টি ইস্তিগফার পড়বেন বৃহস্পতিবার দিনে, কিভাবে পড়বেন, কতবার পড়বেন, কখন পড়বেন, শুনেন। পবিত্র বৃহস্পতিবার দিন অত্যন্ত দামি দিন। এই বৃহস্পতিবার দিনে 1 নম্বর যে ইস্তিগফার পড়বেন সেটা হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার, শ্রেষ্ঠ তাওবার দোয়া। এই ইস্তিগফারটি পড়বেন, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযানবি ফাগফিরনি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এ হচ্ছে শ্রেষ্ঠ তাওবার দোয়া। এই সাইয়্যিদুল ইস্তিগফারটি বৃহস্পতিবার ফজরের নামাজ পড়ার পরে, ফজর পরে যে ওজিফা আছে, যে আমল আছে, সে ওজিফা, দোয়া ও আমল আদায় করার পরে আপনারা একবার এই সাইয়্যিদুল ইস্তিগফার পড়বেন। আবার মাগরিবের নামাজের পরে দোয়া ও আমলগুলো করার পরে একবার সাইয়্যিদুল ইস্তিগফার পড়বেন। পড়লে কি লাভ? হাদিসে মুবারকার মধ্যে রয়েছে, আমার নবীজি পড়তেন, সাহাবায়ে কেরামগণ পড়তেন, আর আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হাদিসের মাধ্যমে পড়ার জন্য উৎসাহিত করেছেন। হাদিসে মুবারকার মধ্যে রয়েছে,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ ঈমানের সাথে একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্য ফজরের পরে একবার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে, ওই দিনে তার যদি মৃত্যু হয় তাহলে সে জান্নাতি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাকে জান্নাতি হিসেবে কবুল করবেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন, আবার কেউ যদি মাগরিবের পরে দৃঢ় ইয়াকিনের সাথে আল্লাহকে খুশি করার জন্য সাইয়্যিদুল ইস্তিগফার একবার পাঠ করতে পারে, ওই রাতে যদি সে মারা যায় আল্লাহ তাআলা তাকে জান্নাতি হিসেবে কবুল করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একবার পড়তে বেশি কোনো সময় লাগবে না, আমরা পড়ব সকাল সন্ধ্যায় এই সাইয়্যিদুল ইস্তিগফারটি ইনশাআল্লাহ। তো 1 নম্বর ইস্তিগফারটি জানতে পেরেছেন। আপনি চাইলে প্রত্যেক ফরজ নামাজের পরে মুনাজাতের পূর্বে সাইয়্যিদুল ইস্তিগফার একবার পড়তে পারেন। তবে মনে রাখবেন কমপক্ষে অবশ্যই সকাল সন্ধ্যায় একবার করে পড়বেন। ফজরের পরে একবার, মাগরিবের পরে একবার। তো এখন শুনেন দ্বিতীয় নম্বর ইস্তিগফার। দ্বিতীয় নম্বর ইস্তিগফারটি ছোট্ট একটি ইস্তিগফার। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। অর্থ কি? আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাই। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আমাদের ক্ষমা করো, আল্লাহুম্মা আমিন। তো আমরা এই ছোট্ট ইস্তিগফারটি কখন পড়ব, কতবার পড়ব শুনেন। আপনি যখন ফজর নামাজ পড়বেন, ফজর 2 রাকাত সুন্নত, 2 রাকাত ফরজ। তো ফরজ নামাজ পড়ার পরে প্রথমে একবার আল্লাহু আকবার বলবেন, সালাম ফিরিয়ে প্রথমে একবার আল্লাহু আকবার বলবেন, তারপর 3 বার এই ইস্তিগফারটি পড়বেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আবার জোহরের ফরজ আদায় করে সালাম ফিরে সাথে সাথে আল্লাহু আকবার একবার, আস্তাগফিরুল্লাহ 3 বার। আবার আসরের পরে একইভাবে, মাগরিবের পরে একইভাবে, এশা নামাজের পরে একইভাবে আপনারা এই ইস্তিগফারটি আদায় করে নেবেন। আর বিশেষ করে যদি সম্ভব হয় চলতে ফিরতে উঠতে বসতে আপনারা জবানে ইস্তিগফারটি জারি রাখুন, সব সময় পড়ুন। যদি পড়তে পারেন, হাদিসের মধ্যে যে সুসংবাদ রয়েছে, আল্লাহ তাআলা যে ওয়াদা করেছেন অবশ্যই পূর্ণ হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে সদা সর্বদাই বেশি বেশি করে ইস্তিগফার পাঠ করার তৌফিক দান করুন। বিশেষ করে বৃহস্পতিবার দিনে সকাল সন্ধ্যা এই দুটি ইস্তিগফার পাঠ করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।